আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে কথা বলবো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে, সেই সার্কুলার নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি। সো ভিউয়ার্স, এটি হচ্ছে মূল যে সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। সো আমি আপনাদের পুরো বা ডিটেলসগুলো এখান থেকে না দেখে আমি আলো যে পত্রিকা আছে সেখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, কারণ এখানে একটু বড় এবং আপনাদের দেখতে সুবিধা হবে, সে কারণে আমি এখান থেকেই আপনাদের দেখাবো। আপনারা ওই সার্কুলারটি যে কোনো সার্কুলারে বা চাকরির সাইট থেকে আপনারা ওটি ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। সো ভিউয়ার্স, দেখেন ভূমি রেকর্ডের যে 2524 পদের সংশোধিত নিয়োগ। সো এর আগে কিন্তু এটি 3100-র মতো ছিল, সেখান থেকে কিন্তু 493টি পদ কম করে যে সংশোধিত করা হয়েছে সেটি। সো তাহলে মোট প্রায় 2524 পদের মতো পদ সংখ্যা। সো এখানে কি আছে আমি বা কি ডিটেলস আছে আমি সেগুলো আপনাদের পরে শোনাচ্ছি। সো ভিউয়ার্স, এখানে বলা আছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত জনবল নিয়োগের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে 15 ক্যাটাগরির পদে গত মার্চ মাসে 3017 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সো ভিউয়ার্স, এখানে 15 ক্যাটাগরি কিন্তু 3017 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এখন সেটি সংশোধন করে 2524 পদের বিপরীত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কমেছে 493টি পদ। আজ রোববার থেকে আবেদন শুরু হচ্ছে। ভিউয়ার্স, তাহলে বুঝলেন তো বিষয়টা। আগে ছিল 3017 জন, সেখান থেকে 493টি পদ কমে 2524 পদের যে সংশোধনী নোটিশটি সেটি হচ্ছে এটি। সো প্রথমে যে আছে এক পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা উল্লেখ আছে 5টি। যোগ্যতা স্নাতক বা সমমান পাস, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে, ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80, বাংলায় 50 শব্দ লিখতে হবে। বেতন স্কেল এখানে গ্রেড 13 11,000 থেকে 26,590। আর দ্বিতীয় যে পদ আছে পদের নাম সার্ভেয়ার। এখানে পদ সংখ্যা 85। যোগ্যতা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। এখানেও বেতন স্কেল গ্রেড 14 10,200 থেকে 24,680 টাকা। সো ভিউয়ার্স, তারপরে যে আছে পদের নাম হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার। এখানে পদ সংখ্যা 4টি। যোগ্যতা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল হচ্ছে গ্রেড 15 অনুযায়ী 9,700 থেকে 23,490 টাকা। পদের নাম কম্পিউটার, পদ সংখ্যা 8টি। যোগ্যতা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল গ্রেড 15 অনুযায়ী 9,700 থেকে 23,490 টাকা। সো ভিউয়ার্স, তারপরে 5 নম্বরে যে আছে পদের নাম হচ্ছে ড্রাইভার। এখানে ড্রাইভারের পদ সংখ্যা হচ্ছে 12। যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ্রেড 15 অনুযায়ী কিন্তু বেতন স্কেলটা ধরেছে। 6 নম্বর যে পদ আছে পদের নাম হচ্ছে নাজির কাম কেশিয়ার। পদ সংখ্যা 17। যোগ্যতা এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। আর গ্রেড হচ্ছে 16। আর সাথে হচ্ছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক। আর এখানে পদ সংখ্যা 21টি। যোগ্যতা এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল গ্রেড 16 অনুযায়ী। 8 নাম্বার আছে পদের নাম পেশকার। সো ভিউয়ার্স, এখানে দেখেন পদের নাম পেশকার, পদ সংখ্যা 378টি। এখানে অনেকগুলো পদ। যোগ্যতা এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। আর গ্রেড 16। পদের নাম হচ্ছে রেকর্ড কিপার। পদ সংখ্যা 291। যোগ্যতা এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। সো ভিউয়ার্স, তারপরে হচ্ছে 10 নম্বর পদের নাম খারিজ সহকারী। পদ সংখ্যা 474 জন। যোগ্যতা এসএসসি বা সমান পাস। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16। সো তারপরে 11 নম্বর হচ্ছে পদের নাম জাস মোহরার। পদ সংখ্যা 422। যোগ্যতা এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16। 12 নম্বর হচ্ছে পদের নাম কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী। পদ সংখ্যা 480। যোগ্যতা এসএসসি বা সমমান পাস। 13 নম্বর হচ্ছে পদের নাম অফিস সহায়ক। পদ সংখ্যা 182। যোগ্যতা এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। গ্রেড 20। পদের নাম চেইনম্যান। যোগ্যতা
বা পদ সংখ্যা 145, যোগ্যতা এসএসসি বা সমমান পাস, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। সো এখানে কিছু শর্ত দেওয়া আছে, শর্তগুলো আমি বলতেছি। সরকারি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় গত 23 জুলাই প্রকাশিত কোটা সংক্রান্ত বিধি অনুসরণ করা হবে। যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়াও অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য শুক্রবারের চাকরি বাকরির পাতায় পাওয়া যাবে। আবেদন ফি, অনলাইন ফর্ম পূরণের অনধিক 72 ঘন্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ 1 থেকে 12 নম্বর পদের জন্য সার্ভিস চার্জ সহ 223 টাকা এবং 13 ও 14 নম্বর পদের জন্য সার্ভিস চার্জ 112 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS-এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সময়সীমা, সো ভিউয়ার্স এখানে একটা সময়সীমা দিয়ে 6 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত। সো ভিউয়ার্স এই সার্কুলার এটি হচ্ছে মূল কথা। সো যে মূল যে সার্কুলার আছে ওখানে আরও অনেকেই ডিটেলসভাবে বলা আছে। তারপরে এখানে আপনাদের দেখার সুবিধার্থে একটু পত্রিকা থেকে আমি দেখালাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন বা দেখতে পারেন। সো ভিউয়ার্স আপনারা যথাসময়ে এগুলো আবেদন করে নেবেন। সো আজকে এই পর্যন্তই, আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।